সহজভাবে বোঝালে ব্রহ্মজ্ঞান হল নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা, এই বুঝতে পারা যে আমার আত্মা আর সর্বশক্তিমান ব্রহ্ম আলাদা নয়। ব্রহ্মজ্ঞান লাভের লক্ষণ: ১. নিজেকে ছোট বড় জাতিধর্মের বাইরে ভাবা। ২. লোভ মোহ দেশ ইত্যাদি থেকে মুক্ত হওয়া। ৩. সব জীবকে সমান দেখা, সবেতেই ব্রহ্ম আছে এই বোধ। ৪. আত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধি করা। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি: উপনিষদে বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মখ্য, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সত্য, জ্ঞান আর অনন্ত। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মাকে জানে সে ব্রহ্মকে জানে গি। উদাহরণ: যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস, শঙ্করাচার্য, রামন মহর্ষি, এরা ব্রহ্মজ্ঞানী পুরুষ ছিলেন। তারা মনে করতেন সর্বত্র একটাই সত্তা, ব্রহ্ম। প্রেম দয়া একটা, এটাই সেই জ্ঞান। সারকথা: ব্রহ্মজ্ঞান মানে নিজেকে চেনা, মানে ঈশ্বরকে চেনা। যে নিজের আত্মাকে জানে সে পরমাত্মাকেও উপলব্ধি করে। তুই যদি চাস, আমি একটা সুন্দর গল্প বা কবিতা আকারেও এই ব্রহ্মজ্ঞান ব্যাখ্যা করে দিতে পারি। বল শুধু হ্যাঁ দাও, নন্দী। সহজভাবে বোঝালে ব্রহ্মজ্ঞান হল নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা, এই বুঝতে পারা যে আমার আত্মা আর সর্বশক্তিমান ব্রহ্ম আলাদা নয়। ব্রহ্মজ্ঞান লাভের লক্ষণ: ১. নিজেকে ছোট বড় জাতিধর্মের বাইরে ভাবা। ২. লোভ মোহ দেশ ইত্যাদি থেকে মুক্ত হওয়া। ৩. সব জীবকে সমান দেখা, সবেতেই ব্রহ্ম আছে এই বোধ। ৪. আত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধি করা। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি: উপনিষদে বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মখ্য, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সত্য, জ্ঞান আর অনন্ত। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মাকে জানে সে ব্রহ্মকে জানে গি। উদাহরণ: যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস, শঙ্করাচার্য, রামন মহর্ষি, এরা ব্রহ্মজ্ঞানী পুরুষ ছিলেন। তারা মনে করতেন সর্বত্র একটাই সত্তা, ব্রহ্ম। প্রেম দয়া একটা, এটাই সেই জ্ঞান। সারকথা: ব্রহ্মজ্ঞান মানে নিজেকে চেনা, মানে ঈশ্বরকে চেনা। যে নিজের আত্মাকে জানে সে পরমাত্মাকেও উপলব্ধি করে। তুই যদি চাস, আমি সহজভাবে বোঝালে ব্রহ্মজ্ঞান হল নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা, এই বুঝতে পারা যে আমার আত্মা আর সর্বশক্তিমান ব্রহ্ম আলাদা নয়। ব্রহ্মজ্ঞান লাভের লক্ষণ: ১. নিজেকে ছোট বড় জাতিধর্মের বাইরে ভাবা। ২. লোভ মোহ দেশ ইত্যাদি থেকে মুক্ত হওয়া। ৩. সব জীবকে সমান দেখা, সবেতেই ব্রহ্ম আছে এই বোধ। ৪. আত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধি করা। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি: উপনিষদে বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মখ্য, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সত্য, জ্ঞান আর অনন্ত। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মাকে জানে সে ব্রহ্মকে জানে গি। উদাহরণ: যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস, শঙ্করাচার্য, রামন মহর্ষি, এরা ব্রহ্মজ্ঞানী পুরুষ ছিলেন।